সংঘের তিনজন প্রচারক অপহরণ হয়েছিলেন, সেখানে ছিলেন শুভঙ্কর দা বলে একজন। সেই শুভঙ্কর দার হাত ধরেই আমরা সংঘে প্রবেশ করি এবং সংঘের কাজের সঙ্গে যুক্ত থাকি। এটা ধরুন কত 95 অবধি। আর 95-এর পরে আমি যুব মোর্চার নর্থ ত্রিপুরা, যখন অবভুক্ত নর্থ যেটা থাকে ধলাই, অনুকুটি আর নর্থ আজকের যেটা ধর্মনগর, এই তিনও জেলা মিলে যখন একটা জেলা ছিল, সেই জেলার আমি সাধারণ সম্পাদক যুব মোর্চার ছিলাম আমি সেই 97 অবধি। তারপরে আমি আমার কর্মর সূত্রে দিল্লিতে যাই এবং দিল্লিতে সেখানেও সংঘ এবং বিজেপির সঙ্গে যুক্ত ছিলাম। বিভিন্ন সংগঠনের দায়িত্ব আমি নিবিয়েছি, সেগুলো অনেকগুলো অর্গানাইজেশনের সঙ্গে আমি যুক্ত ছিলাম। বিজেপির যে যুব সংগঠন, সেটা কংগ্রেসের, যদি আমরা যুব কংগ্রেস বলি বা ডিওপাই সিপিএমের বলি, সেটার থেকে পুরো ভিন্ন। ওরা কি করে শুধু রাজনৈতিক ফায়দার জন্যই এটাকে ব্যবহার করে, কিন্তু আমরা ভারতীয় জনতা যুব মোর্চা শুধু রাজনীতির প্ল্যাটফর্মে কাজ করি না, আমরা সামাজিক পরিবর্তনটাও কিন্তু আমাদের দায়বদ্ধতার মধ্যে আসে, যেটা আমরা যারা যুব মোর্চা করি বিজেপির। আমরা ত্রিপুরা রাজ্যে দীর্ঘ, আমি বলবো এই যে কমিউনিস্ট গভর্নমেন্ট দীর্ঘ আপনি 32 বছরই ধরে ফেলুন, ঠিক আছে, মধ্যে যদি জোট ছেড়ে দিন, এই সময়ের মধ্যে কি হয়েছে, একটা সামাজিক পরিবর্তন এসেছে ত্রিপুরা রাজ্যে। সেটা দেখুন, আজকের দিনে যেদিন স্পিকার আসলেন আমাদের কেন্দ্রীয়, সেদিনও 2টা র্যাপ হয়েছে ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরা রাজ্যে এত ছোট্ট একটা প্রদেশ, এত পপুলেশন কম, সেখানে দৈনন্দিন যে কোনো পত্রিকা খুললেই দেবেন 2-3টা র্যাপ ঘটছে, বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, নেশার ক্ষেত পাওয়া যাচ্ছে, কোথায় গাঁজা চাষ হচ্ছে। সেই যে একটা মানে ভারসাম্য হারিয়ে ফেলেছে ত্রিপুরা, এটা কিন্তু আগে ছিল না। আজ থেকে ধরুন আমরা যদি, আমি যখন রাজনীতিতে প্রবেশ করি, যেটা আমি আপনাকে বললাম, ধরুন আমি 95 থেকে ওই সময়টা, তখন কিন্তু এরকম ছিল না যেটা আজকের দিনে কি হচ্ছে। সিপিএম একটা মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে এই পাশের বাড়ির যে লোকটা, পাশের বাড়ির লোকটা কংগ্রেস করে, এর মানে এরা দুশ্মন, এরা তোমার আগে কি হতো, আগে আমাদের ত্রিপুরার, আমি অনেক ইতিহাসে যদি যাই, ত্রিপুরার যারা বসবাস করেন বাঙালি, এদের 90% বেঙ্গলি যারা আছে, সবাই কিন্তু আমরা পূর্ববঙ্গের থেকে এসেছি এখানে, এবং এখানে এসে সবাই হয়েছে। আমাদের এখানে সামাজিক যে একটা ব্যবস্থা রয়েছে, যেমন আমার পাশের বাড়ি রয়েছে ধরুন মুখার্জি বাড়ি, এর পাশের বাড়ি রয়েছে বানার্জি বাড়ি, এর পাশের বাড়ি নাথ বাড়ি রয়েছে, এর পাশের বাড়ি মালাকার বাড়ি রয়েছে। এভাবেই কিন্তু ত্রিপুরার সামাজিক এটা গড়ে উঠেছে। এরপরে কিন্তু আমাদের মধ্যে একটা আত্মীয়তা রয়েছে। পাশের বাড়ি কিন্তু মালাকার, আমি কিন্তু রায়, ঠিক আছে, তারপরেও কিন্তু উনি আমার কাকু, আমার ওই বাড়ির ছেলে আমার কাকাতো ভাই, কাকাতো বোন, এরকম একটা সামাজিক আমাদের আত্মীয়তা রয়েছিল, এখনো আছে কিছুটা। কিন্তু সেটাকে সিপিএম কি করেছে, পাশের বাড়ির যে লোকটা ছিল তাকে আমি সিপিএম করি, আমি ক্যাডার, আমি আমার বাচ্চাকে শিখিয়েছি যে ওই বাড়ির যারা রয়েছে ওদের সঙ্গে তোর কোনো সম্পর্ক রাখা চলবে না, ওরা তো তোমাদের দুশ্মন। এই যে মানসিকতা ধীরে ধীরে এটা হয়েছে অনেক দিন পরে, আজকে সেটার একটা মানে এমন বড় আকার ধরে গিয়েছে যে ওই পাশের বাড়ির মেয়েটাও যে কোথায় ধর্ষিত হচ্ছে, কোথায় হচ্ছে, আমি ওর দিকে তাকাই না। কারণ হচ্ছে যে আমাকে বাবা শিখিয়েছে যে পাশের বাড়ির মেয়েটা আমার দুশ্মনের মেয়ে, যেহেতু সে কংগ্রেস করে, বিরোধী দল করে, আমাদের দল করে না। তো এই যে সামাজিক একটা করে ফেলেছে ওরা, ওটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে, আমাদের মানুষের কাছে যেতে হবে যে শুধু রাজনৈতিক দিকটা তো দেখছি আমাদের ভারতীয় জনতা পার্টির যারা আমাদের সিনিয়র কার্যকর্তারা রয়েছেন, আমরা এটাও দেখব যে সামাজিক এই জিনিসগুলো আমরা মানুষের কাছে নিয়ে যাব, যে এটার থেকে আমরা বেরিয়ে আসতে হবে ত্রিপুরার মানুষকে। দেখুন, আমরা আপনাকে বলবো কি, অনেকগুলো জায়গাতে আমরা ইতিমধ্যে আমি জয়েনিং করার পরে অনেকগুলো জেলাতে, যেমন আমি খোয়াই জেলা, সাউথের মতো জেলাতে শয়ে যুবক আমাদের সঙ্গে আসছে। আর যেটা এখানে একটা ওই কিছু নেতারা বলছে যেটা তৃণমূল বলে, যে কংগ্রেসের এরা যুবকরা ওখানে চলে যাবে, সেটা ত্রিপুরার যারা ইউথ, এরা পলিটিক্যালি অনেক কনসার্নস। কারণ হয়েছে যে ত্রিপুরাতে আমরা দেখেছি যে এখানে অন্যান্য রাজ্যে যেটা হয়, অন্যান্য রাজ্যে
বাড়ির বাবা যদি ধরুন বিজেপিকে ভোট দিচ্ছে, পুরো পরিবারই বিজেপিকে ভোট দিচ্ছে, কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে সেটা হয় না। বাবা সিপিএম কে ভোট দিচ্ছে, ছেলে কংগ্রেসকে ভোট দিচ্ছে। ত্রিপুরার মানুষ কিন্তু অনেক সচেতন রাজনীতির দিকে। তো আমরা যদি ভারতবর্ষের রাজনীতির দিক থেকে দেখি, কোনো আঞ্চলিক দল এখন পর্যন্ত ভারতবর্ষে বড় বড় নেতাগুলো যারা ভারতবর্ষের সর্বভারতীয় রাজনীতিতে একটা বিরাট ভূমিকা রয়েছে, যেমন ধরুন মুলায়ম সিং, নীতিশ কুমারের দল, মায়াবতী, নবীন পাটনায়ক, বাল ঠাকরের মতো নেতা, ওরা নিজেদের রাজ্যের বাইরে কোনোদিন ইয়ে করতে পারেনি। তো সেটা কি করে সম্ভব হবে যে মমতা ব্যানার্জি এসে এখানে একটা জাদুর ছড়ি ঘুরিয়ে দেবে আর সবাই তৃণমূল হয়ে যাবে? সেটা সম্ভব নয়। যারা যুবা যারা রয়েছে এদের সঙ্গে আমরা যোগাযোগ করছি, অনেক জায়গাতে অনেক যুবকরাই আমাদের সঙ্গে আসছে। অনেকগুলো আমরা কালকেই যুব মোর্চার জেলা সভাপতি ঘোষণা করলাম, যেটা খোয়াই জেলাতে। সে কোনো সময় কংগ্রেস ঘরানার ছিল, আমরা ওকে এনেছি এখান থেকে। একটা বড় অংশের গ্রুপ এসেছে কংগ্রেস। তা আপনি সাউথে যদি ডক্টর মৃণাল সেনকে আমরা যুব মোর্চার ডিস্ট্রিক্ট মানে জেলা সভাপতি করেছি, ওখানেও বড় অংশের ওনার সঙ্গে যুবকরা এসেছে কংগ্রেস ছেড়ে। তো আমরা সব জায়গায় এরকম সাড়া পাচ্ছি, যেটা কংগ্রেস যারা যারা এরা সবাই আমাদের সঙ্গে আসছে। এই দিকে দেখি যদি আমরা, ত্রিপুরার মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আর আমাদেরও বিশ্বাস, আমরা 2018 না 2017 মাঝামাঝি আমরা একটা চিত্র ধরে দেব ত্রিপুরার মানুষের কাছে, যে আমরাই আগামী দিনের বিকল্প সরকার ত্রিপুরাকে দিতে যাচ্ছি। আমাদের মহিলা মোর্চা সংগঠন আছে, আমাদের রাজ্য মহিলা সভানেত্রী অলরেডি ঘোষণা হয়ে গেছেন। উনি ইতিমধ্যে আমার মনে হয় 2-4 দিন 10 দিনের মধ্যেই আমাদের পুরো রাজ্য কমিটিটা ঘোষণা হবে মহিলা মোর্চার, এবং তারপরে আমরা জেলা মন্ডল আমাদের একদম নিচের স্তরে পর্যন্ত সেই সংগঠনকে নিয়ে যাব। সেগুলো নিয়ে কাজ চলছে আমাদের। আমি শুধু এতটুকুই অনুরোধ করব সবার কাছে, যুব যারা রয়েছে কংগ্রেস বা সিপিএম এ যারা এতদিন ধরে ওদেরকে বিভ্রান্ত করে রেখেছে, আমি যদি বলি যারা যুব রয়েছে আজকের সোশ্যাল মিডিয়া বা যারা ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে দেখে ত্রিপুরা রাজ্যের যুবকেরা একটা পরিষ্কার, যারা হায়ার এডুকেটেড, যারা বাইরে বহিরাজ্যে পড়াশোনা করতে যায়, ওরা দেখে যে ওখানকার, আমি 2-3টা রাজ্যের নাম নিচ্ছি, যেমন ধরুন ছত্তিশগড় বা ধরুন উত্তরাখণ্ড, সেগুলো খুব অল্প দিনের রাজ্য হয়েছে, অল্প দিন, কিন্তু সেগুলো তো আজকে আপনার বাড়িতে আপনার ভাই, ছোট ভাই, আশপাশে যারা রয়েছে ওদেরকে জিজ্ঞাসা করলে কোথায় পড়াশোনা করতে গিয়েছে, কেউ বলছে আমি দেরাদুনে দিয়েছি যে আমার ছোট ভাইকে পড়াশোনার জন্য, কেউ বলছে আমি ছত্তিশগড় রায়পুর দিয়ে এসেছি। আজকে সেখানকার এডুকেশন ব্যবস্থা এত ভালো হয়ে গেছে, কিছু ওরা এই 20 বছরের রাজ্যের ইয়েতেই ওরা এত ভালো অবস্থাতে গিয়েছে। আমাদের এক রাজ্যে এত বছর ধরে একটা সরকার চলছে, আজকেও আমাদের হায়ার এডুকেশনের জন্য এখানকার 70% ছেলে মেয়েরা বাইরে যেতে হচ্ছে, এবং স্বাস্থ্যের জন্য সবাই বাইরে যেতে হচ্ছে। এরপরেও যেখানে চাকরি বাকরির জন্য সবাই বাইরেই যেতে হচ্ছে। এখানে শুধু তো বলবো যে ওদের পরিবারের যারা সিপিএম করেন, ক্যাডার যারা রয়েছে, ওদের পরিবারের ছেলে মেয়েদেরকেই চাকরি দিয়ে ওরা শেষ করে উঠতে পারছে না, যুবদেরকে দেবে কোথায় থেকে? তবে এগুলো দেখে এবং সারা ভারতবর্ষের যে প্রগতি, সেই প্রগতিকে ত্রিপুরা রাজ্যের জন্য আমরা নিয়ে আসতে পারি, তার জন্য আমি সবাইকে আহ্বান করবো যে আসুন আমরা সবাই মিলে 2018-তে এই যে কলুষিত একটা সরকার, যেটা সামাজিকভাবে, আর্থিকভাবে এবং সারা রাজ্যে যেভাবে একটা সন্ত্রাস চলছে, সেটার থেকে মুক্তি দিতে আমরা সবাই এক হয়ে আগামী দিন কাজ করব। তবেই আমরা এখানে পরিবর্তন আনবো, এবং মোদী সরকার যেটা সারা ভারতবর্ষের বিকাশ যাত্রা শুরু করেছেন, সেটাকে আমরা এখানেও নিয়ে যেতে পারবো।